আসসালামু আলাইকুম, আমি চাঁদনি বলতেছিলাম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। এদিকে আমার মেয়ে শুরু করে দিয়েছে ক্যামেরা নিয়ে দুষ্টামি। আমার ভিডিও করা দেখে আমার মেয়েটা আগেই হা করে ক্যামেরার দিকে তাকায় রয়েছে। ঝিনাইদহ এই জায়গাটা খুবই সুন্দর জায়গা, দেখতে খুবই ভালো লাগতেছে, তো ভিডিও না করে পারলাম না। খুবই অসাধারণ জায়গা, জায়গাটা দেখার মতো। ওদিকে আমার মেয়ে ক্যামেরার দিকে খালি ঘুরতিছে, আড়ি করতিছে, উনি হাসতিছে, কথা বলতিছে। এদিকে রাস্তার কোলে এত সুন্দর গাছ লাগানো, জাস্ট দেখার মতো, শুধুমাত্র দেখতে ইচ্ছা করতেছে। খুবই সুন্দর জায়গা। ওই যে আমার মেয়ে হা হা শুরু করে দিছে। সে একবার এদিক ঘুরতিছে, ওদিক ঘুরতিছে, মজা করতেছে বাসের মধ্যে। তার ফুপু বাড়ি যাবে, সেজন্য খুব খুশি সে। তার বাবা পাপন কিনে দিছে, সে পাপন খাচ্ছে আর ই করতেছে, আর ওদিকে বাপও শুরু করে দিছে। মন্ডল শালা ক্যামেরা দেখে পোস্ট নিতেছে। দুই বাপ বেটির কাহিনী দেখে আমার খুব হাসি আসতেছে। আমার ভিডিও দেখে দুই মরাতে দুইজন শুরু করে দিছে। আমার মেয়ে তো আরো মেয়েও পোস্ট নিতেছে, বাবাও পোস্ট নেওয়া শুরু করে দিছে। ওর বাবা পাপ্পন কিনে দিছে, তাই হচ্ছে সবাই মিলে খাচ্ছে। বাপ মেয়ে ফাজলামিও শুরু করে দিছে। মানে বাপ বেটি দুজনে হাসাহাসি করতেছে। আমার মেয়ে তো মহা খুশি তার ফুল বাড়ি যাওয়ার জন্য। যখন বাড়ির থেকে বেরোতেছিলাম, বোরকা পরেছি, বোরকা পরে বেরোতে গেছি, তো আমার শ্বশুর তো একটু অসুস্থ, ওনার ওষুধ আমি খাওয়াই, তো ওষুধ খাওয়ানোর জন্য বসছি। আমার মেয়ে আমাকে বসতে দিবে না, চলো, মানে আর বসে না, আর বসে না, চলো চলো, উনি ফুফু বাড়ি যাবে, তাড়াতাড়ি চলো। সেই জন্য মানে বলতিস আমাকে, সে বসতেই দিবে না কোনো রকম। তার কাহিনী দেখে সবাই তো অবাক, খুব হাসছেও সবাই। মানে আমার মেয়ে করতিস এটা কি, ওনার ঘোরার কথা শুনলে মাথা ঠিক থাকে না, মানে এমন অবস্থা হয়ে যায়। আমার মেয়েটা আমরা সবাই বাসে বসে খুব মজা করতে করতে আসতেছি, আর রাস্তার বাহিরের প্রকৃতিটা দেখতেছি। খুবই সুন্দর জায়গা, জাস্ট দেখার মতো। আমার মেয়ে শুয়ে শুয়ে পপকর্ন খেতেছে আর ক্যামেরা দেখে আউ শুরু করে দিছে। আর ওদিকে আমার বর খোঁচাইতেছে, এক এক কথা বলতেছে। এই জায়গাটা খুবই সুন্দর, এটা সম্ভবত খুবই দারুণ জায়গাটা দেখার মতো। আবার শেখ মুজিবুর রহমানের ওখানে মানে ছবি করতেছে, জায়গাটা দেখতে খুবই সুন্দর। ভিডিও না করে পারলাম না। জায়গাগুলো দেখার মতো, খুবই সুন্দর জায়গা। জায়গাগুলো জাস্ট দেখার মতো সুন্দর, সবুজ প্রকৃতি। গাড়িতে বসে সুন্দর সবুজ প্রকৃতি উপভোগ করার
মজাটাই আলাদা। মানে এতটা সুন্দর লাগতেছিল, জাস্ট বলার বাইরে না। মাঠ ঘাট গাছপালা প্রকৃতি এতটা দারুণ, কি বলবো, কিছু বলার নেই। তোমরা জাস্ট ভিডিওটা দেখলে বুঝতে পারবা, অসাধারণ এক কথায়। দেখতে জাস্ট এতটা দারুণ লাগতেছিল, মনে চাচ্ছে শুধু দেখতে। আর এদিকে আমার মেয়ে তো গাড়ির জানলা দিয়ে ওগুলো দেখতেছিল আর পাপন খেচ্ছিল, এত দারুণ লাগতেছিল দেখতে। পরে শুয়ে পড়ছে আমার কোলে, শুয়ে শুয়ে পাপন খাচ্ছিল। আমার বর তো অন্যদিকে তাকাইয়ে সেদিকে দেখতেছিল। অন্যদিকে বাইরের সাইডে আরো অনেক কিছু আছে, সেগুলো ভিডিও করতে পারিনি। আর এদিকে বৃষ্টিও আসছে, খুব জোরে বৃষ্টি আসছে, ঝড় উঠছিল। মানে গাড়িতে বসে ভয় করতেছিল আর জায়গাগুলো দেখতেও খুব ভালো লাগতেছিল। খুব প্রচন্ড বৃষ্টি হচ্ছিল, তোমরা দেখতেই প্রচুর আকারে বৃষ্টি হচ্ছিল। এদিকে আসার সময় আমি বৃষ্টির মধ্যে পড়ছিলাম, কিন্তু গাড়িতে বসার থেকে সমস্যা হয়নি বেশি। ওদিকে আমার বরটা আমার দিকে হাওয়াই তাকাই গেছে, আমি কি করতেছি। আমার মেয়ে তো জানলা খুলবে, কিন্তু বাইরে তো বৃষ্টি, তো আমার হাতটা ধরে পাপন খেতে বলতেছিলাম, পাপন খেতেছিল। বাইরে প্রচুর আকারে বৃষ্টি হচ্ছিল, ঝড় হচ্ছিল, মানে কি বলবো, ঝড় নেই। গাছপালা ভেঙে চুরে যাতা অবস্থা হচ্ছিল, কিন্তু প্রকৃতির দৃশ্যটা দেখতে জাস্ট খুবই দারুণ লাগতেছিল। একে তো বৃষ্টি, আবার বাতাস, তার ভিতরে এত সুন্দর সবুজ প্রকৃতি দেখার মতো জাস্ট ছিল। জাস্ট তোমরা দেখতে থাকো, এত দারুণ লাগতেছিল, মানে ভাষায় প্রকাশ করার জন্য। আমার বর তো ওদিকে ঝুঁকে রয়েছে, সে ওদিকে আড্ডা মারতেছে তার মতো। আমি আর আমার মেয়ে পাপন খাচ্ছি আর দেখতেছিলাম। আর ওদিকে আমার মেয়ে ভিডিও করা দেখে আঙুল নাচাইতেছিল, আম্মু তুমি ভিডিও করছো, আর অনেক কিছু বলতেছিল। প্রকৃতিটা শুধু দেখতে ইচ্ছা করতেছিল, যত দেখবে তত অবাক হবে, খুবই সুন্দর লাগতেছিল। এমনি আমার ননদ বাড়ি 4বার না 5বার আসলাম আমি, জাস্ট রাস্তাঘাটগুলো দেখতে খুবই ভালো লাগে। এখানে অনেক জোরে বৃষ্টি হইতেছিল, মানে কি বলবো, প্রচন্ড বৃষ্টি হচ্ছিল, যা বলার বাইরে ছিল না। খুবই বৃষ্টি হচ্ছিল, গাড়ি ওখানে থামাইছিল একটু, আবার স্টার্ট দিয়ে আমরা চলাচল করছি। খুবই সুন্দর।
আছে। সবাই ভিডিও করা দেখে পাগলের মতো মাথা চুলকাইতেছে। এই তো আঙুল নাচাইতেই আছে, আঙুল নাচাই নাচাই গান গাইতেছিল। আমার কিউটের টিপা মেয়েটা। ও এতটা ঘোরা পছন্দ করে যা বলার বাইরে না। ফুপু বাড়িতে আসার কথা শুনছি, ওনার নাতন উঠে গেছে, উনি কোন সময় যাবে। প্রচন্ড ঝড় বৃষ্টি হচ্ছে, গাছপালা মানে ভেঙে টেঙে অস্থির হয়ে যাচ্ছে। ভয় করতেছে, দেখতে ইচ্ছা করতেছে দুটোই। বৃষ্টির জন্য লোক এদিক সেদিক দৌড়াইতেছিল, গাড়ির থেকে দেখা যাচ্ছিল কতটা পানি জমছে নিচে, মানে না দেখলে বলাই যায় না। প্রচুর আকারে পানি হয়েছিল। দেখতেই পাচ্ছ কতটা বৃষ্টি হচ্ছে, মানে কি বলবো, বৃষ্টির মধ্যে আসা খুবই মুশকিল একটা ব্যাপার। যে বৃষ্টি হবে আমরা জানতাম না, হুট করে জাস্ট আসার প্রোগ্রামটা হয়েছে। সকালবেলা উঠে ওর আব্বু বললো চলো যাই ঘুরে আসি, সো চলে আসছি। এসেই ঝিনাইদারি মোড়া এসে অ্যাকচুয়ালি বৃষ্টি আরম্ভ হয়েছে। এর ভিতরেই ধান লাগাইতেছে সে বৃষ্টির মধ্যে কৃষকরা। এদিকে মনে হয় মানে ধান লাগায় এখন কিছু জানি না তো। তুমি কেমন বাবা? তো ফাইনালি চলে আসছি, এখন গাড়িতে নামতে হবে। সবাই ভালো থেকো, আল্লাহ হাফিজ। ব্লগটা এই পর্যন্ত, ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও, প্লাস লাইক কমেন্ট করো এবং আমাদের পাশে থাকো। আল্লাহ হাফেজ।